শরীয়তপুরে গেল বছরের তুলনায় এবার রসুনের বেশ ভালো ফলন হয়েছে। কৃষকরা বলছেন, রসুন তোলা অবধি বাজার মূল্য ঠিক থাকলে লাভবান হবেন তারা। এদিকে রসুনের আবাদ বাড়াতে সব ধরনের সহযোগিতা এবং পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। শরীয়তপুর থেকে বিধান মজুমদার অনির পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই রসুন ক্ষেত। তপ্ত রোদের মাঝেও রসুনের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা শরীয়তপুরের কৃষক। গেল বছরের তুলনায় এবছর ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। নাজিম হাওলাদার গেল বছর 20% জমিতে রসুনের আবাদ করলেও পরিমাণ বাড়িয়ে এবার 120% জমিতে রসুনের আবাদ করেছেন তিনি। 10 কাড়াই 15 না এবার তো একটু ভালো হলো, লাগাইছি। দাম দুম ঠিক থাকলে গতবারের মতন তো একটু লাভ ভালো হইব। জেলার অন্যান্য জায়গায়ও একই চিত্র। গত কয়েক বছরের তুলনায় এবার রসুনের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে স্বস্তির হাসি। ভালো ফলন আশা করছেন তারা। 4000 টাকা মনে যদি পাই তাহলে মনে করেন যে আমি 4.5 লাখ থেকে 5 লাখ টাকা বিক্রি করতে পারবো। আমার খরচ গেছে লেগে মোট 2.5 লাখ টাকা। এবছর যেই ফলন হয়েছে আল্লাহর রহমতে বাম্পার ফলন। 1 করা জমিনে এই বছর 2.5 থেকে 3 মণ রসুন হবে। যদি আমরা কাঁচা 2 থেকে 3,000 টাকা পাই, 3,000 টাকা পাইলে মনে করেন আমরা করাপতি আমরা 9,000 টাকা পাবো। আমাদের খরচ হয়েছে মোটামুটি 3 থেকে 3,500 টাকা। আবাদই ভালো হয়েছে। যদি যে গাছের বছর মতন দাম পাওয়া যায় তো ইনশাল্লাহ আমরা লাভবান হব। এদিকে কৃষককে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানায় কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে রসুনের বিভিন্ন জাত এবং বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। এ কারণে আমাদের শরীয়তপুর জেলায় রসুনের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে জেলায় রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 4,740 হেক্টর জমিতে, আর আবাদ হয়েছে 5,240 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।